ইরান ইসরায়েল সংঘাত ১২ দিনের যুদ্ধের পর স্থিতিশীলতা, তবে উত্তেজনা অব্যাহত। ইরানের প্রেসিডেন্ট আহত। তেহরান বা জেরুজালেম ১৪ জুলাই ২০২৫। গত মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের প্রত্যক্ষ সংঘাতের পর মধ্যপ্রাচ্যে এক ধরনের স্থিতিশীলতা ফিরে এলেও উত্তেজনা এখনও তীব্র। উভয় পক্ষই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে ব্যস্ত রয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী গত মাসে ইসরায়েলি হামলায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আহত হওয়ার খবর। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, গত ১৬ জুন ইসরায়েলের হামলায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি বৈঠক চলাকালীন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সামান্য আহত হন। একটি ক্ষেপণাস্ত্র সরাসরি সভাস্থল লক্ষ্য করে আঘাত হানে, যার ফলে তার পায়ে আঘাত লাগে। ইসরায়েল তেহরানের শহরাত এই ঘরব এলাকায় এই হামলা চালায়। রিপোর্টে আরও বলা হয়েছে যে এই হামলায় সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিব হক এবং বিচার বিভাগের প্রধান মহেশিনী এজেই সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও লক্ষ্যবস্তু হয়েছিলেন। ক্ষয়ক্ষতি ও হতাহতির সংখ্যা। ইরানের শহীদ ও ভেটেরান্স অ্যাফেয়ার্স ফাউন্ডেশন জানিয়েছে, এই ১২ দিনের যুদ্ধে ইরানে কমপক্ষে ১০৬০ জন নিহত হয়েছেন এবং আহতদের সংখ্যা অনেক বেশি হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। ইসরায়েলের দাবি, তাদের হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরান দাবি করেছে যে তাদের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২৮ জন নিহত এবং ৩,০০০-এর বেশি আহত হয়েছেন। শান্তি আলোচনা ও ভবিষ্যৎ। সংঘাতের পর যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিল। এরপর ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে ইচ্ছুক বলে জানিয়েছে, তবে শর্ত দিয়েছে যে ভবিষ্যতে তাদের উপর আর কোনো সামরিক হামলা চালানো হবে না। অন্যদিকে ইসরায়েল বলেছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই তাদের মূল লক্ষ্য এবং হামাসের ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য ঘটনা। ইসরায়েলের একটি F-15 যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করার সময় জ্বালানি ট্যাঙ্কের ত্রুটির সম্মুখীন হয়েছিল, যা প্রায় জরুরি অবতরণে বাধ্য করেছিল। তবে শেষ মুহূর্তে জ্বালানি সরবরাহকারী বিমান পৌঁছে যাওয়ায় বিপদ এড়ানো সম্ভব হয়েছিল। ইউরোপীয় ইউনিয়ন গাজায় আরও মানবিক সাহায্য, খাদ্য ও জ্বালানি সরবরাহের জন্য একটি চুক্তির ঘোষণা দিয়েছে। ইরান ইসরায়েলের বিরুদ্ধে জাদুবিদ্যা ব্যবহারের অভিযোগ এনেছে, যা অনলাইনে ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন উভয় পক্ষই নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা এখনও ভঙ্গুর। ভবিষ্যতে এই সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে পারে কিনা তা সময়ই বলবে। বর্তমান ইরান ও ইসরায়েল সম্পর্কিত সব শেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ ও আসসালামু আলাইকুম।